হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। ফেসবুক রিসেন্টলি একটা আপডেট নিয়ে চলে এসেছে পাবলিক অডিয়েন্সের ওপর। ওই অপশানটা আপনাদেরকে লাস্টে বলছি। তো ফার্স্টে আপনাদেরকে বলবো পোক ব্যাক নিয়ে একটা রিসেন্টলি খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই টপিক্সটা কিন্তু পুরাতন টপিক্স, কিন্তু এটা রিসেন্টলি খুব ট্রেন্ডিংয়ে চলছে, কেননা এর ওপরেই কিন্তু সবাই এখন ভাইরাল হচ্ছে বেশি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেরি না করে এবং জেনে নিই কী অপশানগুলো এবং অপশানটা কোথায় পাবো আমরা এবং কী করে পোক ব্যাক অপশানটা আমরা ইউজ করব। তো বন্ধুরা, আপনাদেরকে প্রত্যেকবারের মতো আবারও এই ভিডিওতে বলছি, আপনারা যখনই কোনো একটা অপশান আপনারা অ্যাপ্লাই করবেন ওই অ্যাপসটার উপরে, ওই অ্যাপসটা কিন্তু আপডেট করে নেবেন প্লে স্টোরে গিয়ে। তাহলে চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেরি না করে এবং জেনে নিই কী সব অপশান এবং কী করে আমরা পোক ব্যাকটা ইউজ করবো এবং পাবলিক অডিয়েন্স যেটা এসেছে, যে নতুন একটা আপডেট নিয়ে এসেছে, সেটা আমরা কী করে করব কাজ, ওটার উপকারিতা কী, সব আমরা এই ভিডিওতে কিন্তু জেনে নেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেরি না করে, এই জন্য আমি কী করবো, আমার দেখুন যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা আছে ওই অ্যাপসটাকে আমি চলে আসবো। বন্ধুরা দেখুন, আমি ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপসটা সেটা আমি দেখুন ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখানে কি সার্চ করব, পোক। কী করে আমরা অপশানটা পাবো? আমরা কিন্তু জানি যে পোক অপশানটা আছে আমাদের, কিন্তু আমরা সেই অপশানটা আমরা খুঁজে পাই না। কোথায় অপশানটা আছে, কী করে অপশানটা করবো, সব কিন্তু হারিয়ে গেছে এখন। ঠিক আছে, তো আমরা খুব সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে সার্চ অপশানটা আছে, দেখুন সার্চ অপশানে আমরা প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে লিখবো, শুধু সিম্পলভাবে লিখবো আমরা পোক, POK। দেখুন লিখে দিলাম পোক। দেখুন পোক লিখে সার্চ করে দিলাম। দেখুন পোকের অপশান দেখুন, একটা মানুষের আঙ্গুলের মতন চিহ্ন, দেখুন একটা সাদা কালারের দেখুন ডান ও চারদিকে দেখুন ব্লু কালারে ঘেরা আছে এবং মাঝখানে সাদা দেখুন এরকম করে দেওয়া আছে। ওই অপশানটা আমি অন করে দেবো। দেখো অপশান অন করার পর দেখুন এখানে প্রচুর আমাকে দেখুন পোক করছে, সবাই আমাকে বলছে পোক ব্যাক করতে। দেখুন আমিও সবাইকে অনেককে পোক ব্যাক করেছি। ঠিক আছে, আর আপনারা যদি ধরুন এগুলো দেখুন আপনাকে পোক করেছে সবাই, তাহলে ঠিক আছে দেখুন পোক করেছে, আর আপনি যদি মানে কীগুলো ফ্রেশভাবে কাউকে পোক করতে চান, ধরুন আপনাকে কেউ পোক করেনি বা আপনি রিসেন্টলি কাউকে ফ্রেন্ড করেছেন, সে আপনি দেখুন মানে ফ্রেশভাবে একটা কাউকে পোক করতে চাইছেন, তখন দেখুন নিচে অপশানে দেখুন নিয়ে চলে যে সাজেস্টেড পোক বলে। দেখুন আমাকে প্রচুর সবাই পোক করেছে। দেখুন সাজেস্টেড পোক মানে কি বলছে, মানে নতুনভাবে আপনারা কিন্তু এই পোকগুলোকে করতে পারবেন এই সাহায্যে আমরা কী হবে, ধরুন আপনি একটা ধরুন ফটো বা ভিডিও বা কোনো কিছু রিলস ছেড়েছেন, আপনারা কিন্তু এখন রিসেন্টলি কিন্তু প্রচুর পরিমাণে ভিউ কিন্তু কমে যাচ্ছে সব জায়গাতে। ফেসবুকে কমছে, ইউটিউবে কমছে, ইনস্টাগ্রাম করছে, সব জায়গাতে কিন্তু কমছে। ভিউ প্রচুর পরিমাণে ডাউন হয়ে যাচ্ছে। কারণ কি, মানে কারোর ইন্টারেস্ট নেই, সবাই নিজে ভিডিও করতে লেগে গেছে, ওই জন্যই কিন্তু ভিউটা কিন্তু প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে। এটা থেকে আপনারা কিন্তু পোকের সাহায্যে কিন্তু আপনারা কিছুটা হলেও ভিউ কিছুটা হলেও কিন্তু আপনারা যে ভিডিও ছাড়ছেন, ফটো ছাড়ছেন, তার কিন্তু কিছুটা হলেও রিচ বাড়াতে পারবেন। কী করে বাড়াতে পারবেন? ধরুন আপনি একটা ফটো ছাড়লেন, আপনারা কিন্তু ওই ফটোটা কিন্তু সব বন্ধুদের কাছে পৌঁছাচ্ছে না। কারণ কি পৌঁছাচ্ছে না? একটাই কারণ, যে ও প্রচুর গ্রুপকে অ্যাক্টিভ করে রেখেছে, মানে গ্রুপে জয়েন হয়ে গেছে, পেজে জয়েন হয়ে গেছে। তাহলে কী হচ্ছে, আপনার ধরুন পেজ কী হয়, পেজ প্রত্যেক দিনই ফটো ছাড়ে, ভিডিও ছাড়ে, গ্রুপও সেম ছাড়ে, কিন্তু আপনি ধরুন 1 মাসে 2 মাসে বা 10 দিনের পর অন্তর একটা করে পোস্ট ছাড়ছেন বা ভিডিও ছাড়ছেন, তাহলে কী হবে, ওই যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলো কিন্তু ওদের যে জায়গাটা পুরোপুরি, যে আমাদের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডটা খেয়ে নিচ্ছে। আপনার ফটোটা ওর কাছে মানে কি, আপনার ফটোটা ওর কাছে নোটিফিকেশনই যাচ্ছে না। তো বন্ধুরা, পোক যদি করে দেন, ধরুন একটা ফটো ছাড়লেন বা একটা ভিডিও ছাড়লেন, যদি কোনো বন্ধুকে পোক করে দেন, ঠিক আছে, পোক ধরুন আপনার অনেক বন্ধু আছে, সবাইকে একটা করে পোক করে দিলেন। পোক করলে কী হবে, আপনি যখনই ভিডিও ছাড়বেন ওর কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, ও ধরুন পোকটা খুলবে, পোকটা খুলে নিশ্চয়ই আপনার প্রোফাইলটা সার্চ করবে, দেখবে যে আপনার অনেক ভিডিও ছেড়েছেন, ফটো ছেড়েছেন, তাহলে একটা হলেও কিছুটা হলেও কিন্তু আপনার এক দুটোতে হলেও লাইক করবে। তাহলে এর মধ্যে কী হবে, এর ফলে যে ফটো ছেড়েছেন, ভিডিও ছেড়েছেন, রিলস ছেড়েছেন, তাতে কিছুটা হলেও ভিউ বাড়বে। তো এরকম করেই কিন্তু ট্রেন্ডিংয়ে সবাই কিন্তু ভিউ বাড়াচ্ছে। এটাই হলো পোকের অপশান। দেখুন এখানে দেখুন সাজেস্টেড পোকও আছে, এই পোকগুলো আমাকে করেছে। আমি বলে দিচ্ছি কী করে আপনারা পোক করবেন। দেখুন এই পোকগুলো আমাকে করেছে, আমি যদি এখানে পোক ব্যাক করে দিই, ওর কাছে কিন্তু পোক ব্যাক চলে যাবে। বা আপনাকে ধরুন নতুনভাবে আপনি ধরুন কাউকে পোক করতে চাইছেন, ফেসবুক কিন্তু সাজেশন অপশানও দিয়েছে। দেখুন সাজেস্টেড পোক অপশানটাও দিয়েছে, কিন্তু যখন নতুন কাউকে বন্ধু করেছেন, আপনাকে কেউ পোক করেনি, সে বন্ধুটা আপনাকে ধরুন নতুন একটা ফ্রেন্ড করেছেন, আপনাকে কিন্তু ও পোক করেনি, তাহলে ওকে কী করে পোক করেন? দেখুন ফেসবুক কিছু সাজেশনও দিয়েছে, প্রচুর সব বন্ধুগুলো কিন্তু সাজেশনের মধ্যেও ফেলে দিয়েছে। আপনি ধরুন এর মধ্যে আপনাদের যে ফেসবুক যে ধরুন আরেকটা জিনিস, আপনাকে ধরুন ফেসবুক কিছু সাজেশন দিয়েছে, এগুলোকে আপনি পোক করুন, কিন্তু যেগুলো সাজেশনের মধ্যে পড়েনি, সেগুলোকে আপনারা কী করে, ধরুন নতুন একটা বন্ধু করেছেন আজকে এখনই, ওটাকে আপনার ফেসবুক সাজেশনের মধ্যে আনেনি, তাহলে ওটাকে আপনারা কী করে পোক করবেন? এই যে সার্চ অপশন দিয়েছে, সার্চ ফর ফ্রেন্ডস টু পোক, এরকম করে সার্চ করেও কিন্তু আপনার একটা পার্টিকুলার বন্ধুকে কিন্তু
পোক করতে পারবেন। ছিল এই পোক অপশানটা। এরপরে আরেকটা যে অপশান আপনাদেরকে ফার্স্টে বললাম পাবলিক অডিয়েন্সের উপরে, দেখুন এখানে ব্যাক করে দেবো। ব্যাক করে একদম মেন পেজে চলে আসবো, মেন যে আমাদের ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে চলে আসবো। আমি একবার অফ করে দিলাম ফেসবুকটাকে, আবার অন করলাম। অন করার পর দেখুন এখানে যে আমাদের যে প্রোফাইলে ফটো গোল করে ঘেরা আছে ওই অপশানে আমি চলে আসবো। অপশানে আসার পর কী করবো, আমাদের যেমন গিয়ারের মতন অপশান আছে উপরে আর নিচে দেখুন সেটিংস আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আসতে পারেন। আমি গিয়ারে চলে এলাম। গিয়ারে আসার পর এখানে দেখুন টুলস অ্যান্ড রিসোর্সের উপরে এখানে দেখুন একটা অপশান এসেছে, দেখুন ডিফল্ট অডিয়েন্স সেটিংস। ডিফল্ট অডিয়েন্স সেটিংসের উপর যখনই প্রেস করবেন এখানে কিন্তু 3টে অপশান চলে এসেছে। ঠিক আছে, এই 3টে অপশানের মেন কাজ কি, এই 3টে যে অপশান দিয়েছে ফেসবুক আমাদের নতুন যে আপডেট নিয়ে এসছে, ওই 3টে অপশানের কাজটা কি? এই কাজ হচ্ছে আপনি যদি কোনো ধরনের ফটো ছাড়ছেন বা ভিডিও ছাড়ছেন বা রিলস ছাড়ছেন, আমরা কী করে ছাড়ি? পাবলিক করে কিন্তু ছাড়ি না, অনেক সময় আমরা ফ্রেন্ডস করে ছাড়ি, অনলিমি করে ছাড়ি। ঠিক আছে, তো এটাকে দেখুন কাস্টম আমার করা আছে, মানে কি আমার কিন্তু অনলিমি করা আছে সব অপশানটা, ওই জন্যই এখানে কাস্টম দিয়ে দিয়েছে। আমার যদি সব পোস্ট কিন্তু পাবলিক করা থাকতো তাহলে কী হতো, এই অপশানে কিন্তু পাবলিক হয়ে যায়। আর আপনার বন্ধুরা আপনারা কিন্তু সবসময় পোস্টগুলোকে পাবলিক করেই ছাড়বেন। ফার্স্ট আপনারা কিন্তু এটাকে ডিফল্টে পাবলিক করে দেবেন। পাবলিক করে রাখলে কী হবে, আপনার যে অডিয়েন্সটা যদি পাবলিক করে রাখেন তাহলে অপশানটার তাহলে আমার কী উপকার আসবে না, উপকার আসবে এটাই যে আপনারা ধরুন ফটো ছাড়লেন, তাহলে কি হবে, আপনার কিন্তু যদি পাবলিক করা থাকে আপনার যে অডিয়েন্সটা যদি পাবলিক করা থাকে তাহলে আপনার কিন্তু আপনি যদি ফটো ছাড়েন বা ভিডিও ছাড়েন সেগুলো কিন্তু প্রচুর মানুষের কাছে চলে যাবে। ফেসবুক কিন্তু রিকমেন্ড করবে সবাইকে। এর ফলে আপনার কিন্তু ফটোটা বা ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স একটা থাকবে আপনি যদি এটাকে পাবলিক করে রাখেন। তো বন্ধুরা এই ছিল এই ভিডিও। তো টোটাল ইনফরমেশনটা কেমন লাগলো বন্ধুরা, পোক আর পাবলিক অডিয়েন্সের উপর যে আমি এই ভিডিওটা তৈরি করলাম, তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিও, ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।